আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব ঢাকা শহর বসে বারান্দায়, আমাদের বারান্দায় হাতে মেখে কিভাবে গরুর মাংস রান্না করলাম তার ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এই জন্য প্রথমে গরম মশলা দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ি, তারপর পেঁয়াজ কুচি। আজকে কিন্তু পুরো রান্নাটা হবে হচ্ছে মাটির চুলায়, আমাদের বারান্দায়, ছাদের বারান্দায়। এরপর দিয়ে দিলাম মরিচ বাটা। আমরা সবসময় মরিচ বাটা দিয়ে রান্না করি, কারণ বাটা মশলা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এরপর দিয়ে দিব সরিষার তেল, যেহেতু এটা মাটির চুলায় রান্না হচ্ছে, তো সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হবে। আর আমার ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটি লাইক করতে কিন্তু ভুলবে না। এই যে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। তোমরা কিন্তু সব মশলা তোমাদের পরিমাণ মতো দিবে। আমার এখানে 5 কেজি মতো মাংস ছিল, তো 5 কেজি মাংসের জন্য আমি পরিমাণগুলো বলে দিলাম। আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়ো, দেন সবার লাস্টে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। একবারে সব দিয়ে মেখে রান্না করব। গরম মশলার গুঁড়ো তোমরা দিতে পারো, আমি যেহেতু গরম মশলা দিয়েছি তাই গরম মশলার গুঁড়ো দিব না। তো রান্নার জন্য ছাদে চলে আসলাম, যেহেতু ছাদে রান্না হচ্ছে ভাবলাম ছাদ থেকে মরিচগুলো ছিঁড়ে এনে দিই, তাতে ফ্লেভারটা অনেক বেশি মজা লাগবে। এখানে আমি ছাদ থেকে বোম্বার মরিচ অ্যান্ড 3-4টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, তাতে কিন্তু ফ্লেভার এসেছে অ্যান্ড খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এই যে দেখো কিভাবে রান্না হচ্ছে। আর এই চুলাটা কিন্তু আমার দাদি কিনে এনেছিল। এটা কিন্তু মাটির চুলা না, এটা টিনের একটা চুলা। তো আমাদের ঢাকা যেহেতু চুলা পাওয়া যায় না, তো এটাই আমাদের কাছে মাটির চুলা। এই যে দেখো কিভাবে আমরা রান্না করছি। তোমরাও যারা ঢাকা থাকো অথবা মাটির চুলায় রান্না খেতে পছন্দ করো কিন্তু খেতে পারো না, তারা চাইলে কিন্তু ছাদে বসে এভাবে রান্না করতে পারো। আমাদের ছাদে লাকড়িগুলো আগে থেকেই ছিল, তো এই জন্য আর আমাদের লাকড়ির কষ্ট করতে হয়নি। এখানে লাকড়ি দিয়ে আমরা রান্না করছিলাম আর কষাচ্ছিলাম ভালোভাবে, যেহেতু মাটির চুলায় রান্না করছি। আবার সরিষা তেল দিয়ে রান্না হচ্ছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি আবারও বলছি, ভিডিওটি কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব দিয়ে যাবে। তোমাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এই যে দেখতে দেখতে আমার পুরো 500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাকে গাইস 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের জন্য উপহার নিয়ে চলে আসব। এই যে দেখো মাংসটা কি সুন্দর কষাচ্ছে অ্যান্ড কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। প্রথম দিয়ে কষানোর সময় কালারটা ওঠেনি, বাট কিন্তু শেষের দিকে কিন্তু কালারটা উঠেছিল। তো এই মাঝে রান্নার মাঝখানে তোমাদেরকে আমি আমার ছাদের সৌন্দর্যটা দেখাই। আমার ছাদে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে। এখানে বোম্বাই মরিচ গাছে কিন্তু অনেক পরিমাণে বোম্বাই মরিচ হয়েছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং রান্না করতে কার না ভালো লাগে। আমার তো মনে হচ্ছিল আমরা পুরো গ্রামে চলে আসছি, এরকম সুন্দর পরিবেশ। কারণ ছাদ থেকে কাঁচামরিচ, ছাদ থেকে সব কিছু, গাছ থেকে কাঁচামরিচ, বোম্বার মরিচ সেগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম এবং আমাদের গাছ থেকে কিন্তু লেবুও ছিঁড়েছিলাম, লেবুগুলোও কিন্তু দিয়েছিলাম। দেন হচ্ছে আমি এখন রান্না করা একদম কমপ্লিট, শেষ পর্যায়ে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই পর্যন্তই, দেখাবো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।